সবুজ পাহাড়ের বুক চিরে শান্ত আর রহস্যময় এক জলের রাজ্য মাধবপুর লেক। মৌলভীবাজারের কমলগঞ্জে লুকিয়ে থাকা এই স্বপ্নপুরী যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক ছবি। চা বাগানের মাঝখানে জেগে থাকা বিশাল জলরাশি, তার উপর বেসে থাকা নরম মেঘের ছায়া। একটুখানি শান্তি খুঁজতে যারা ছুটে যান তাদের জন্য মাধবপুর লেক এক পরম ঠিকানা। হালকা বাতাস, দূরে পাহাড়ের রেখা আর পাখিদের ডাক, সব মিলিয়ে এখানে সময় যেন একটু থেমে যায়। চলেন আজকে আপনাদেরকে নিয়ে মাধবপুর লেক এক্সপ্লোর করব। সবুজ পাহাড় আর ঘন চা বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে হয় মাধবপুর লেকের দিকে। রাস্তার দুপাশে সারি সারি চা গাছ, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই পথ। কখনো রাস্তা সরু হয়ে হারিয়ে যায় পাহাড়ের বুকের ভেতর, আবার কখনো খুলে যায় বিশাল সবুজ মাঠের দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম মাধবপুর লেকে। এবং আপনাদের বলে রাখি, মাধবপুর লেকে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া যেহেতু প্রচুর অফ ছিল, তার জন্য এখন এই প্রচণ্ড গরমের মধ্যেও মোটামুটি মানুষ ছিল এখানে। বর্ষা শেষে বা শীতের আগে মাধবপুর লেকের পানিতে ফুটে ওঠে শত শত শাপলা ফুল। সাদা আর গোলাপি শাপলারা মিলেমিশে পুরো লেক তখন হয়ে যায় রঙিন এক কার্পেটের মতো। কিন্তু আমরা যে লেকের সামনে আছি, এই লেকেও শাপলা ফুটে, বাট এখন প্রচণ্ড রোদ, তার জন্য আমরা শাপলা দেখতে পাচ্ছি না। আর এখন শাপলার সিজনও না। লেকের পাশে সারি সারি চা বাগান, যা পাহাড়ের কোলে বিস্তৃত আর এক অন্যরকম মুগ্ধতা তৈরি করে। চা বাগানের মাঝে কিছুটা হালকা কুয়াশা, পাহাড়ের শীতল হাওয়া, যা পুরো পরিবেশকে শান্ত এবং প্রশান্ত করে তোলে। চায়ের পাতার সবুজ সৌন্দর্য আর পাহাড়ের শেষে লুকিয়ে থাকা মেঘ যেন এই রূপকে আরও উজ্জ্বল করে। দূর পাহাড়ের রুক্ষ এবং দৃঢ় উপস্থিতি লেকের নরম সৌন্দর্যের সাথে এক বিশেষ ধরনের ভারসাম্য তৈরি করে। পাহাড়ের গাঢ় সবুজ আর লেকের শান্ত পানি একে অপরকে পরিপূরক করে। পাহাড়ের ওপার থেকে লেকের দৃশ্য অথবা লেকের পাশ থেকে পাহাড়ের দিকে তাকানো, দুটোই অপূর্ব এবং অভিজ্ঞতা ছিল খুবই ভালো। সেই সঙ্গে শান্ত বাতাসের আসা যাওয়া, পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে মাধবপুর লেক যেন এক প্রকৃতির সবচেয়ে সুন্দর এক গীতিমালা। যারা মাধবপুর লেকে যাবেন, অ্যাকচুয়ালি কীভাবে যাবেন? শ্রীমঙ্গল বা কমলগঞ্জ থেকে মাধবপুর লেকের দূরত্ব 12 থেকে 15 কিলোমিটার। আপনারা চাইলে সিএনজি, অটোরিক্সা অথবা চাঁদের গাড়ি দিয়ে যেতে পারবেন। 4-5 জন হলে যা আসবেন, অবশ্যই সিএনজি দিয়ে দামাদামি করে নেবেন ভাড়া, কারণ এখানে অনেক সিন্ডিকেট আছে। তাছাড়া যদি 5-6 জনের উপরে থাকেন তাহলে চাঁদের গাড়ি দিয়ে আসবেন, আপনাদের সময় বাঁচবে, প্লাস এই শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটক এলাকা আছে, সবগুলো ঘুরতে পারবেন। যদি আপনি কখনো শান্তি, প্রকৃতি আর এক অন্যরকম অভিজ্ঞতা খুঁজেন, তাহলে মাধবপুর লেক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আশা করি আপনাদের মাঝে মাধবপুর লেকের সৌন্দর্য তুলে ধরতে পেরেছি। এবং ভ্রমণের জন্য যদি কোনো প্রশ্ন থাকে বা এই জায়গা সম্পর্কে যদি কিছু জানতে চান, তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকেন, পেজটাকে ফলো দেবেন, এবং যারা ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।